নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জন্মেছি এই দেশে, জন্মেছি এই রানীগঞ্জে, গর্বিত আমি। এই রানীগঞ্জের বুকে প্রাণ পুরুষ গোবিন্দরাম খৈতান, আপনারা সবাই জানেন। তার জন্ম শতবর্ষে অনুষ্ঠান হতে চলেছে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সে। বন্ধুরা, আমারও সৌভাগ্য হয়েছিল প্রাণ পুরুষ গোবিন্দরাম খৈতান 1924 থেকে 2013-তে উনি আমাদের ছেড়ে চলে যান এবং ওনার সংস্পর্শে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। রানীগঞ্জের বুকে যখন খবর করতাম, উনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। যে বিভিন্ন সুবিধা অসুবিধার ক্ষেত্রে উনি লড়েছেন। রানীগঞ্জ আজকে যে কারণে রানীগঞ্জ, সে রানীগঞ্জের জন্য উনি লড়েছেন। অনেক কিছু পেয়েছি আজকে আমরা রানীগঞ্জের বুকে, একটাই ওনার দান। তো বন্ধুরা, আপনারা চোখ রাখুন, আজকে এরকম একটা বড় অনুষ্ঠান হচ্ছে, দেখতে থাকুন গৌতমের সাথে। तरीके से सभी के प्रति हम लोग श्रद्धा सुमन अर्पित कर अपनी कृतज्ञता जाहिर करें। सबसे निवेदन है कि जो भी श्रद्धांजलि देना चाहते हैं, होमेज देना चाहते हैं, हमारे फाउंडर्स, हमारे एडवाइजर्स, पास्ट एडवाइजर्स, सबको रिक्वेस्ट है कि श्रद्धांजलि अभी दे लें। এই মুহূর্তে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আজকে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স ফাউন্ডেশন ডে এবং গোবিন্দরাম খৈতান, রানীগঞ্জের প্রাণ পুরুষ, আজকে জন্ম শতবর্ষে হলো, কি বলবেন? দেখুন, আজকে যে সম্মান গোবিন্দরাম খৈতানজিকে দেওয়া হচ্ছে, যিনি চেম্বার অফ কমার্সে এখানে ফাউন্ডার মেম্বার ছিলেন, খুব ভালো লাগছে। যে নিজে জানে তো সবাই লোক করে, সমাজে জানে যে করে ওই মহান হয়। তো আজকে যে গোবিন্দরামজির প্রতি চেম্বার অফ কমার্স অত শ্রদ্ধাভাব রেখেছে, আজকে যে ওনার ইজ্জত করছে, সেই জন্য দরকার, এইরকম লোককে দরকার। আমি ভগবান কাছে প্রার্থনা করব, উনি যেখানে থাকুন ভালো থাকুন, আর যে উনি কাজ করে গেছেন ওই কাজটা একটু আগে বড়ুক, সবাই মিলে এটা আমরা চেষ্টা করব। ধন্যবাদ। দেখুন ভাই, আমি সামান্য সময় ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, তখনই একজন কি বলবো, একজন কর্মবীর লোকের আমার মনে হয়েছিল যে কী করে আসানসোলকে জেলা করা যায়। টোটাল উদ্যোগ ওনার ছিল। আজকে আমরা জেলা পেয়েছি, 7-8 জনের উদ্যোগ ছিল। সমস্ত লক্ষ লোক তো সামিল হয়নি, তাদের মনে ইচ্ছা ছিল, কিন্তু নেতৃত্ব 4-5 জন দিয়েছিলেন। তার মধ্যে গোবিন্দরাম খৈতান একজন অগ্রগণ্য ছিল। এবং যেহেতু আমি সেই সময় এমএলএ ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল অনেক সময় ওনার মিটিংয়ে ওনার সঙ্গে থেকে করার। এত মানুষের সংস্পর্শ নিয়ে এসেছিলেন, এটাই দেখা যায় যে নিশ্চয়ই কাজের জন্য তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছিল। কাজ করার জন্য তিনি এইসব মানুষের সংস্পর্শে এসেছিলেন এবং রানীগঞ্জ সহজকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তার পরবর্তীকালে আমাদের যেমন বর্তমান চেম্বার অফ কমার্স আছে, রোহিতরা আছে, সভাপতি আছে, তারা নিশ্চয়ই তার পদাঙ্ক অনুসরণ করে কাজ করবে, এটা আমার বিশ্বাস। দরকার কিন্তু খুব কম আছে ভাই, খুব কম। সবাই নিজেকে নিয়ে বিব্রত, নিজের পরিবার নিয়ে বিব্রত। লোকের কথা কজন ভাবি আমরা? সাধারণ মানুষের কথা যাতে উপকার হয় তার জন্য কজন ভাবি? হ্যাঁ, কিছু লোক আছে নবগোপালের মতো, তারা এই কাজগুলো আগেও করেছে, আজও করবে, আগামী দিনেও করবে। যার জন্ম শতবর্ষ পালন করছি, তার সুপুত্র রয়েছেন রাজেন্দ্র প্রসাদ খৈতান। রানীগঞ্জের জন্য এখন উনি লড়ে চলেছেন। বাবার তুলনা আমার সাথে করা যায় না। উনি একজন প্রবাদ পুরুষ, লেজেন্ড। আমরা ওনার দেখানো পথে
হার্ডওয়ার্ক চেষ্টা করছি, তবে ওই উচ্চতায় কোনোদিন যেতে পারবো না। আমরা কাঠবিড়ালির মতন সামান্য চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াবার। উনি যেরকম এই পুরো এলাকার, শুধু রানিগঞ্জ নয়, পুরো এলাকার জন্য লড়ে গেছেন, সারা জীবন লড়ে গেছেন, বহু কিছু আদায় করেছেন। সেটা আপনারা হয়তো বক্তব্যতে সকালেও শুনেছেন, এখনও শুনবেন উনি কী কী আদায় করেছেন রানিগঞ্জে। বহু সংস্থা রানিগঞ্জের ওনার হাতে পোতা, গার্লস কলেজ থেকে শুরু করে মহাবীর ব্যায়াম সমিতি থেকে শুরু করে রানিগঞ্জে বহু সংস্থা আছে। তো সেটা ওনার হাতে সেই বীজটা পোতা, আজকে সেটা পুষ্পিত পল্লবিত হচ্ছে। আমরা সবাই রানিগঞ্জ চেম্বার অফ কমার্সে যারা সভ্যরা ওনার পথে অনুসরণ করার চেষ্টা করছি, পথে হাঁটবার চেষ্টা করছি। জানি না কত দূর পারবো আমরা, তবে সেই লিগেসিটা যেন থাকুক, এটাই আমরা আগাম প্রজন্মকে, এটাই আমার যাবার আগে আমিও সে দিতে চাইছি। আমারও বয়স হয়ে গেছে এবার। সন্তান হিসেবে কতটা গর্বিত ফিল করছেন এই যে আমাদের রানিগঞ্জের প্রাণ পুরুষ? সন্তান হিসাবে আজ বিশাল ব্যাপার যে ওনার ভারত সরকার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ওনার জন্য একটা স্পেশাল কভার বার করেছে। তো সেটা একটা বিশাল ব্যাপার, মামুলি ব্যাপার নয়। তার মানে কাজের স্বীকৃতি আছে। এখন ওনার তার আজকে অ্যানাউন্স করে গেছেন, আমরা চেষ্টা করছি একটা পোস্টাল স্ট্যাম্প বার করা। এটা তো আরও বড়ো জিনিস। মিউনিসিপ্যালিটি একটা রোড রানিগঞ্জ ওনার নামে করেছে, মিউনিসিপ্যালিটি একটা প্রতিকৃতি ওনার লাগিয়েছে হসপিটালের বাইরে। তো আমরা তো খুব গর্বিত যে আমরা ওই মানুষের ছেলে। এখন এই মুহূর্তে আমরা বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজুরিয়াজির কাছে এসেছি। আমরা আজকে জানতে চাইব রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের ফাউন্ডেশন ডে এবং আজকে গোবিন্দরাম খৈতানের জন্মশতবর্ষে এত বড় একটা ভারতীয় ডাক ব্যবস্থা যে কভার একটা করা হয়েছে, এই ব্যাপারে আপনি কতটা গর্বিত? গর্বে তো হওয়ার কারণ আছে। আজকে 1959 সালে যখন কোল বেল্টে কোনো চেম্বার ছিল না, কোনো সংগঠন ছিল না, সেই সময় আমাদের জিআর খেতানজি সাহেব আমাদের রানিগঞ্জ চেম্বার অফ কমার্স সংগঠিত করেছেন और ব্যাপারী সমাজকে গর্ব করার একটা কারণ দিয়েছেন। আস্তে আস্তে আজকে আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে এক চেম্বার অফ কমার্স আছে, যেটা উপরে আমাদের ব্যাপারী সমাজ গর্ব করতে পারে, সংগঠিত করে। আর আমাদের প্রবলেমগুলো ওই চেম্বার অফ কমার্সে রেখে সলিউশন করার সুরা পাচ্ছে। এই কাজটা আরম্ভ করেছে আমাদের জিআর খেতান সাহেব। আমরা খুবই গর্বিত, খুবই গর্বিত। এই যে চেম্বার অফ কমার্স মানে যে ব্যবসায়িক সংগঠন, সেটা কিন্তু নয়। আপনি যেমন একজন বিশিষ্ট সমাজসেবী, সমাজের জন্য আপনি উজাড় করে দিচ্ছেন, চেম্বার অফ কমার্সও তাই। এই যে দিকটা কি বলবেন এই দিকটা? কারণ ব্যাপার করা একটা কার্য আছে, ওটার টাকা অর্জন করা। অনেক লোক টাকা অর্জন করে, ওই টাকাটা অর্জন করার পরে কোথায় সে খরচ করবে? সমাজে মধ্যম পরিবারের জন্যে, গরিব পরিবারের জন্যে খরচ করে, এটা হওয়া উচিত। আর আমাদের চেম্বার অফ কমার্স যত সদস্য আছে প্রত্যেকটা প্রায় একটা করে থাকেন। প্রত্যেকটা বিজনেসম্যান মাথা থাকে কি সমাজের জন্য কিছু করে থাকি, ওটা আমরা করছি। বন্ধুরা, এখন আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার বাজুরিয়াজি রয়েছেন এই মুহূর্তে। প্রদীপদা, আজকে আপনি কতটা গর্বিত এবং ভারতীয় ডাক যেটা কভার করেছে? না দেখুন, শ্রদ্ধে গোবিন্দবাবু যত যোগদান রানিগঞ্জ চেম্বার ওর এই এলাকায় আছে সেটা শব্দে বলা যাবে না। উনি আমাদের খুবই শ্রদ্ধে ছিলেন। উনি রানিগঞ্জ চেম্বারের জন্য যা ভালো কাজ করেছেন নিঃস্বার্থভাবে, আমি বারবারে কথা জোর দিব, ওনার মধ্যে কোনো স্বার্থ ছিল না। যে কাজ করতে নিঃস্বার্থভাবে, গরিব লোকের, খুব নিরীহ মানুষের নিঃস্বার্থভাবে কাজ করতেন, সেই যুগ চলে গেছে। এখন সে নিঃস্বার্থভাবে কাজ করনেওয়ালা লোক কেউ নাই। আর ওনার ইমানদারি ছিল, জিম্মেওয়ারি ছিল। উনি খুব নিডর লোক ছিলেন আর খুব নিডরতা দিয়ে পাবলিকের কাজ, সমাজের কাজ, চেম্বারের কাজ, ব্যবসায়ীদের কাজ করতেন। কারো কাছে ভয় খেতেন নাই আর কারো চাপলুসি করতেন নাই। ওনার মতো নিডর লোক আমি জীবনে দেখি নাই। ওনাকে জীবনকাল শ্রদ্ধা করব, সম্মান করব, প্রণাম করব, ওনার আদর্শে চলব। ধন্যবাদ। বন্ধুরা, এখন আমরা বিশিষ্ট সমাজসেবী গোপাল আচার্যের কাছে চলে এসেছি।
हम लोग तालियों से एक्चुअली रानीगंज चेम्बर অফ কমার্সকে যদি একটা ভারতবর্ষের মানচিত্রে জায়গা করতে পেরেছে সেটা জিআর খৈতানি, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং রানীগঞ্জে বিভিন্ন মেল এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন দাঁড় করানো, রানীগঞ্জের যে কোনো কাজের জন্য ওনার একটা বড় অবদান আছে। ভারতবর্ষের যে কোনো জায়গায় মিনিস্টার লেভেল থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বহু চিঠিপত্র লিখতেন, আমরা যেটা দেখেছি সামনে থেকে। এবং সবচেয়ে বড় কথা, ওনার মধ্যে একটা ডিভোটি আত্মত্যাগ ছিল, যে আত্মত্যাগটার বর্তমানে অনেক অভাব আছে। হ্যাঁ, কাজটা চলছে, কিন্তু ওনার মতো হয়তো আমি আরও 2-4টা মানুষকে আমরা সামনে দেখতে পাই, তাহলে চেম্বার অফ কমার্স অবশ্যই রানীগঞ্জ একটা রানীগঞ্জের আরও উন্নতি হতো নিঃসন্দেহে। এটা আমরা বিশিষ্ট শিল্পপতি মহেন্দ্র শর্মাজি রয়েছেন, এই মুহূর্তে আমরা একটুখানি কথা বলে নেব। আজকে কি বলবেন, এরকম রানীগঞ্জের বুকে এরকম মানুষ আজকে যে গোবিন্দবাবু করে গেছেন তার তুলনা করা যায় না। এটাই আমরা চাইছি, ওনার মতন ওনার পদক্ষেপে আমরাও চলি। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি মহেন্দ্র প্রসাদ খৈতানকে। এই মুহূর্তে আজকে আপনি কতটা গর্বিত? যথেষ্ট গর্বিত। আজকে এই ফাউন্ডার্স ডে যখন পালন করা হচ্ছে, আমার বাবা একজন ফাউন্ডার্সের মধ্যে ছিলেন, ওনার ছেলে হিসাবে আমি আজকে স্বীকৃতি পেয়ে আর এই বিরাট রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের একজন মেম্বার হয়ে আর এর উন্নতি হয়ে চলেছে, ওটাকে দেখে আমি অভিভূত আছি আর অনেক গর্বিত বোধ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের রানীগঞ্জের বুকে এরকম প্রচুর মানুষ আছেন, নিঃশব্দে কাজ করে চলেছেন এবং জিআর খৈতানের পথকে অনুসরণ করে এগিয়ে চলেছেন। এবং আগামী দিনেও যদি এরকম মানুষ আরও অনেক পাওয়া যায়, তাহলে রানীগঞ্জের উন্নতি কিন্তু অনেক শিখরে উঠে যাবে। বন্ধুরা, দেখতে থাকুন সাথে।